নমস্কার, তনুকুহু লাইফস্টাইলের নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। যারা প্রথমবার আমার ব্লগটা দেখছেন তাদেরকে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবারের সংখ্যা 200 জনে গিয়ে পৌঁছয়। তো আমরা কিন্তু আজকে পৌঁছে গেছি আপাতত স্প্ল্যানেড। হ্যাঁ, আজকে স্প্ল্যানেড যাব ঠিক করেছি। স্পেশালি যাব শ্রীলেদার্সে, একটা ব্যাগ নেব। তো ব্যাগটা নিজে বয়ে যদি নিয়ে আসতে না পারি তো ওর বাবাকে তাই বললাম, তুমি কি একটু সময় বার করতে পারবে? ওই ম্যাক্সিমাম 2-2.5 ঘন্টা মতন লাগবে যাতায়াত নিয়ে। তোর বাবা বললো চলো, একটু রাত হবে যেতে। না, তাতে কোনো অসুবিধা নেই, তুমি থাকবে তাহলে, রাত হলেই বা কী। তো আজকে আমরা তাই 3জন মিলে চলে এসেছি স্প্ল্যানেডে। কিন্তু স্প্ল্যানেডে এসে ঠিক করলাম আজকে আর কোথাও আশেপাশে কিছু খাবো না, পাশেই ডেকার্স লেন। এত সামনে ডেকার্স লেন রয়েছে, এত সুন্দর সুন্দর খাবার রয়েছে, অথচ এত বছর ধরে স্প্ল্যানেড আসছি, কখনো ডেকার্স লেন আমি আসিনি। আর ওর বাবা খাওয়া দাওয়ার ভীষণই পেটুক মানুষ, তাই খাবারের কথা বলাতে একেবারেই না বলল না। চলে এসেছি ডেকার্স লেনে। অন্য সময় তো সবসময় বেশিরভাগ সময় একাই আসি, তাই আজকে যখন ওর বাবা আছে তাই এই সুযোগ হাতছাড়া না করে ওর বাবাকে নিয়ে চলে আসলাম ডেকার্স লেনে। শুভজিৎ বলল যে রাত হয়ে গেছে, ডেকার্স লেনে কী বা পাবো। তো বললাম রাত হোক বা দিন হোক, এসছি যখন আজকে মন করেছে খেয়েই যাব। কারণ আবার কবে আসবো তার নেই ঠিক, আর দিনের আলোয় তোমার সাথে আসতে পারবো বলে আমার কোনো বিশ্বাস নেই। তাই নেই মামার চেয়ে আমার কাছে কানা মামাই ভালো। তবে দেখছি কথাটা ঠিকই বলেছে, বেশিরভাগ দোকানপাটই বন্ধ হয়ে গেছে, আর নয়তো থালাবাটি ধুচ্ছে। তো দেখা যাক কোথায় কি খোলা পাই, যেখান থেকে যা পাবো তাই নেব। আপাতত এই দোকানটা খোলা পেয়েছি। দেখলেন গরম গরম স্টু দিচ্ছে, তার সাথে বাটার টোস্ট। আমরা নিয়ে নিয়েছি এখানে চিকেন পকোড়া 1 প্লেট। খেয়ে দেখা যাক কেমন। খেয়ে তো বেশ ভালোই লাগছে। এদিকে ওর বাবা চিকেন পকোড়া খেতে থাক, আমি নিয়ে নিলাম বাটার টোস্ট। এখানের ওই মালাই টোস্টটা খুব ফেমাস, কিন্তু দুঃখের বিষয় একটাই, বন্ধ হয়ে গেছে দোকান, তাই যা পাই তাই খাই। এবার নিয়ে নিল ওর বাবা স্টুটার বাবা খেয়ে নিক, তারপরে দেখা যাক কেমন। আমি স্টুটা আর খাবো না, আসার পথে মিষ্টির দোকানটা দেখলাম, এরপর খাওয়া দাওয়া সেরে ওই মিষ্টির দোকানেই যাব। ভাল লাগছে? আমি আমি ব্রেড টোস্ট খাই। এই হলো আমার ব্রেড টোস্ট। ব্রেড টোস্টটা আলাদা করে কি বলবো, ভালোই ছিল খেতে। চলে এসেছি মিষ্টির দোকানে, আমার ফেভারিট কাউন্টারে। এখানে নিয়ে নিয়েছি মালাই চমচম। এবার একের পর এক মিষ্টি ট্রাই করার পালা, কারণ আর তো কিছু সেরকম পেলাম না। গাজরের হালুয়া রয়েছে, রাবড়ি রয়েছে, সুজির হালুয়া, আরও নানান রকম। তো এবার নিয়ে নেব এই দুর্দান্ত দেখতে এই রাবড়িটা, দেখেই খুব লোভ লাগছে। তাই আর অপেক্ষা না করে বললাম কাকু তাড়াতাড়ি দিয়ে দিন আমাদের 1 প্লেট রাবড়ি। ওদিকে ওর বাবা ফোনে ব্যস্ত, আমি আর কুহু ওর বাবা আসার আগে তাড়াতাড়ি শেষ করতে হবে। ওর বাবার যে মিষ্টি খাওয়া বারণ, অল্প কিছু দেবো হালকা মিষ্টি দেখে, তবে রাবড়িটা খুব মিষ্টি কিন্তু খেতে অসম্ভব সুন্দর। যারাই ডেকার্স লেন আসবেন এই রাবড়িটা কিন্তু মাস্ট ট্রাই। কুহুরও খুব ভালো লেগেছে। এবার নিয়ে নিলাম মিষ্টি সিঙ্গারা। মিষ্টি সিঙ্গারা সচরাচর আমাদের ওখানে দেখতে পাই না, তাই এখানে দেখতে পেয়ে নিয়ে নিলাম। খেয়ে বেশ ভালো লাগলো। ওর বাবা চলে এসছে, ওর বাবার জন্য এই মিষ্টিটা নিলাম। আমিও একটু ওর বাবার থেকে ভাগ বসালাম, বেশ ভালো। কুহুর দেখেই ছানার জিলিপিটা ভালো লাগলো, বললো এটা একটা নাও। কতই বা খাচ্ছে, ওই হাফ হাফ করে খাচ্ছে আর হাফ আমি খাচ্ছি। কত মিষ্টি খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে মিষ্টির কি পোকা, কিন্তু এত মিষ্টি খেতাম না যদি আরও কিছু খাবার থাকতো। ওই যে আর তো কিছু খাবার পেলাম না, এই মিষ্টির দোকানটাই খোলা পেলাম, আর ওদিকে বাটার টোস্টের দোকানটা। আর কিছু দোকান ছিল, ওগুলো দেখে খুব একটা বেশি ভালো লাগলো না। শেষমেশ নিয়ে নিলাম গাজরের হালুয়া, কিন্তু আর মিষ্টি খেতে পারছি না। এটা বললাম কাকুকে, কাকু আপনি পার্সেল করে দিন। তো বেরিয়ে যাওয়ার পথে এই জুসের দোকানটা চোখে পড়ল। প্রচুর ভিড় দোকানটাতে। ম্যাঙ্গো লস্যি আর এমনি প্লেন লস্যি রয়েছে। তো আমরা বললাম একটা লস্যি দিয়ে দিন, ম্যাঙ্গো লস্যি। ওই যে ওর বাবার যেহেতু মিষ্টি খাওয়া বারণ, আর জুসে তো প্রচুর পরিমাণে মিষ্টি থাকে, তাই ওর বাবা নেবে না, আমি 1 কাপ নিয়ে নিলাম। তবে 1 কাপ বলবো না, গ্লাস বলবো, কি বিরাট দেখুন, আর একদম ঠাসা, কত ড্রাই ফ্রুটস দিয়েছে। কুহু সব কিছুই বলে খাবো খাবো, কিন্তু সে যে আর কতটুকু খায়। দেখে কিন্তু বেশ ভালো লাগছে বলুন। চলুন খেয়ে দেখা যাক কেমন বানিয়ে। খেতে জাস্ট দারুণ, ভীষণ ভালো লেগেছে খেতে।
একদম ক্রিমি টেক্সচার, দুর্দান্ত স্বাদ। তবে খুব মিষ্টি যেহেতু ওর বাবাকে তাই বারণ করলাম খেতে। ওই আমি খেয়ে নেই, তারপরেই এবার চলে যেতে হবে আমাদেরকে শ্রীলেদার্সে, আর বেশি সময় দেওয়া যাবে না। সকাল সকাল আসলে আরও যে কত রকম খাবার দেখতে পাই সেগুলোও দেখতে পেতাম, খেতেও পেতাম। তবে ওই সব কিছু তো একসাথে চাইলে পাওয়া যায় না, ওর বাবা যেটুকু সময় দিয়েছে তাতেই ধন্য। কিন্তু এই ডেকার্স লেন সত্যিই স্প্ল্যানেডের এত পাশে থাকা সত্ত্বেও এত বছর ধরে স্প্ল্যানেড আসছি, কখনোই ডেকার্স লেনে আসিনি। কত রকম খাবার রয়েছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট। এই পুচুটাকেও একটা লস্যি খাওয়ালাম, বললাম যে ওর বাবার আবার একটা পলিসি রয়েছে, কেউ পয়সা চাইলে তাকে পয়সা হাতে দেয় না, মানে যদি খেতে চাস খাওয়াবো কিন্তু হাতে না কিসনি পয়সা দেবেন না। আর দেখুন কি সুন্দর বাসখানা, দীঘা যাচ্ছে। কত দিন কোথাও বেড়াতে যায়নি, বাসটা দেখে মনে হচ্ছিল উঠে পড়ি। খুকে বললাম চল আমি আর তুই উঠে পড়ি। যারা স্প্ল্যানেড যেতে চান এই ধর্মতলা থেকে কিন্তু ইজিলি এই বাস ধরে 5-6 ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবেন দীঘাতে। আমরা সাধারণত তাই করি, দীঘায় গেলে স্প্ল্যানেড থেকেই বাসে যাই। তবে এরকম বাসে এখনও পর্যন্ত যাওয়া হয়নি। এটা মনে হয় দীঘার না, এটা দূরের কোথাকার, নর্থ বেঙ্গলের মনে হয় বাস। তো যাই হোক, এবার কেনাকাটা করব। তবে শ্রীলেদার্সে কিন্তু একেবারেই ভিডিও করতে দিচ্ছে না, তাই ব্লগটা এখানে শেষ করতে হবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ব্লগ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন। আর বন্ধুদের মধ্যে পারলে আমার ব্লগটা শেয়ার করে দেবেন। ব্লগ ভালো লাগলে লাইক করে দেবেন। চলুন আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই, গুড নাইট।